আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব 11.1 এর এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আপনাকে বলবো আপনি এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে রাখেন। পরীক্ষার মধ্যে এখান থেকে অঙ্ক আসলে এই দুটো থাকবে শিওর, 100% শিওর। আপনি এই 2 এবং 4 6 পাবেন 100% শিওর। সৃজনশীল আসলেও সেম এই অঙ্কগুলো আসে। তো এই অঙ্কগুলো আপনি কিভাবে সমাধান করবেন আমি আপনাকে প্রপারলি বুঝিয়ে দেব আজকের ভিডিওতে। দেখতে থাকুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথমে দেখবো দেওয়া আছে লিখবো দেওয়া আছে। এখানে দেওয়া আছে, কি লিখবেন? এ অনুপাত বি সমান সমান বি অনুপাত হলো সি, এটা দেওয়া আছে। এবার অনুপাতটাকে ভাগে রূপান্তর করবেন, তার মানে অনুপাতের আগেরটা উপরে দিবেন, পরেরটা নিচে দিবেন, অনুপাতের আগেরটা উপরে দিবেন, পরেরটা নিচে দিবেন। এবার আর গুণ দিবেন, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার, এ এবং সি গুণ করলে হবে এসি। তার মানে এটা হচ্ছে দেওয়া। এবার শিক্ষার্থী বন্ধুরা, যদি ক নাম্বার সমাধান করতে যান তো দেখেন এ বাই সি ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। বাম পক্ষ মধ্যে বেশি তথ্য নাই, আমরা ডান পক্ষ দিয়ে করব। তাহলে আমরা লিখবো ডান পক্ষ লিখবো, আমরা এখানে ডান পক্ষ লিখবো। ডান পক্ষটা কি আমরা একটু উড়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে বলবো আমরা ডান পক্ষটা লিখে নিলাম। হ্যাঁ, তাহলে এবার দেখেন আমি এখানে কি করব, এ স্কোয়ার, দেখেন এখানে কিন্তু এ স্কোয়ার নাই, বি স্কোয়ার আছে, এসি আছে, তো এ স্কোয়ার ঠিকই থাকবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বলতে কি আছে? এসি, এই বি স্কোয়ার বলতে এসি। আবার নিচে দেখেন বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এসি প্লাস আর প্লাস সি স্কোয়ার এর সি স্কোয়ার। এবার একটু খেয়াল করলে বুঝবেন, উপরে দেখেন, উপরে এখানে এ দুইবার, এখানে এ একবার, সি নাই, তাহলে এখানে প্লাসের আগে পরে কে আছে? এ আছে, এ কমন আনলাম। এ ছিল দুইটা, একটা কমন নিয়ে গেছি, আর কোন আছে? এ একটা, প্লাসের প্লাস, এর এ কমন নিয়ে গেছে, আর আছে সি। ঠিক সেম নিচে দেখেন এখানেও প্লাসের আগে সি পরেও সি, মানে দুই জায়গায় সি আছে, যেন সি কমন নিয়ে নেব, সি কমন নিয়ে নিছি, আর কি আছে? এ প্লাসের প্লাস, সি ছিল দুইটা, একটা কমন নিয়ে গেছে, আর কোন আছে? একটা, তাহলে এটা কাটা। তাহলে এখানে কি হলো? এ বাই সি। দেখেন এ বাই সি, এটা ক নাম্বারে থাকবে? ক নাম্বারে থাকবে। এখান থেকে অঙ্ক আসলে 100% শিওর, মনে রাখবেন। তার মানে এ বাই সি। কিভাবে লিখবেন বুঝতে পারছেন। আমরা এখন করব এই খ নাম্বারটা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম পক্ষ লিখে নিলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বাম পক্ষ। উত্তরটা হবে এ কিউব বি কিউব সি কিউব হবে। তাহলে দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে গুণের সম্পর্ক, সবটি একের লগে গুণ হবে। তার মানে এখানে নিচের এ কিউব ঠিকই থাকবে, উপর হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস, আবার নিচে বি কিউব ঠিকই থাকবে, উপর আবার কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আবার প্লাস নিচে সি কিউব ঠিকই থাকবে, আবার গুণ হবে একের সাথে। হ্যাঁ, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখেন আপনি কাটাকাটি করতে পারেন কিভাবে, দেখেন সি তিনটা থেকে দুইটা গেছে গা, আর সি একটা, বি তিনটা থেকে দুইটা গেছে গা, আর বি একটা, এ তিনটা থেকে দুইটা গেছে গা, আর আছে এ একটা। তো এখানে দেখেন, এখানে নিচে এ, উপরে কি আছে? বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বলতে কাটায় এসি, বি স্কোয়ার বলতে এসি, কি সম্পর্ক? গুণের। আর কি আছে? সি স্কোয়ার প্লাসের প্লাস এ বি এর বি। এখানে দেখেন কিন্তু এ স্কোয়ার কোনো মান নাই, সি স্কোয়ার কোনো মান নাই, তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার মান নাই, কিন্তু এসি আছে। কি আছে? এসি আছে। আমি যদি বুদ্ধি করে এ স্কোয়ারটা কমন নেই, এই ব্র্যাকেট গুলা এ স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে কমন নেই, আর ভিতরে থাকবো এসি। দেখেন এই দুটি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছে বাইরে, আর কি আছে? এসি। তার মানে এসি মিলে গেছে, মান বসে দেবো প্লাস, আবার নিচে সি। এ স্কোয়ারের কোনো মান নাই, এ স্কোয়ার ঠিকই থাকবে, কোন সম্পর্ক, আবার বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বলতে কাটায় এসি, এই বি স্কোয়ার বলতে এসি। ওকে, এবার আসেন এসি 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 কাটা, এই এ আর এ কাটা। তাহলে এখানে আমাদের কি রইলো দেখেন, গুণের সময় পাওয়ারটি যোগ হয়, এখানে সি দুইটা, এখানে সি পাওয়ার বলতে কটা? একটা, তাহলে মোট কটা হলো? তিনটা, প্লাস এসে বি এসি, এসি বললে কাটায়, এসি বলতে হবে আমাদের বি স্কোয়ার। হ্যাঁ, এসি বি স্কোয়ার, আবার হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে এ একটা, এনে দুইটা, তিনটা, তার মানে এ হচ্ছে ওর মধ্যে তিনটা, তাই না? আমরা যদি এবার এটা এখানে করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন তাহলে আবার এখানে আছে সি কিউব প্লাস নিচে আছে বি। হ্যাঁ, নিচে বি আছে, এই যে বি এর বি, আর উপরে দেখেন এই দুটো গুণ হবে, দুই দুগুণে চারটা, প্লাস আছে আবার এ কিউব। এবার চারটা থেকে একটা গেছে। হ্যাঁ, আর উপর কটা আছে আমাদের? আছে তিনটা আছে, তার মানে সাথে লিখলেন এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অঙ্কটা কি বেশি কঠিন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? কঠিন না। যদি এখান থেকে একটা প্রশ্ন থাকে, এই ক ক থাকবে 100% শিওর। আপনি যদি বুঝে নিতে পারেন পরীক্ষার মধ্যে 100% 6 পাবেন, 6।